তুমি আমার বড় ভাইকে শেষ করে দিয়েছো, তুমি আমার মেজো ভাইকে শেষ করে দিয়েছো। আমি একা ছোট জনা, আমিও বাঁচতে চাই না। আমিও গরম তেলে মাছ ভাজা করে ভাজা হয়ে যাব, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এদিকে বাদশার বাবা যে উজির ছিল, বাবা উজির বলতে গো বাদশাহ, যদি ছোট জনার কলমা ছাড়াতে চাও অন্য ক্যাপাসিটি করে চাইতে হবে। বাদশা হারকিন বলতেছে উজির কিভাবে জানা যায়? বলে শুনুন না, ছোট জনাকে একটা ঘরের ভিতরে বন্দি করে দিন, ওই ঘরেতে একটা সুন্দরী মেয়ে ঢুকায়া দিন, অটোমেটিক কলমা ভুলে যাবে, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম, বাদশার উজির যখন এই কথা বলা, ছোট জনকে একটা ঘরের ভিতর প্রবেশ করে দেওয়া হলো। বাদশা বলছে উজির, তাহলে এত সুন্দর মেয়ে পাবো কোথায়? কোথায় পাবো মেয়ে বলো? উজির বলতেছে, বলে শোনেন, পাবেন, এটা হচ্ছে আমারই বিটি। আমার বিটি এত সুন্দর, এত সুন্দর রাস্তা দিয়ে যখন হাঁটবে, সমস্ত ইয়ং ছেলেরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমার বিটির দিকে। তাহলে চিন্তা করে দেখুন আমার বিটি কতই সুন্দর, আর ওই বিটিটাকে ওই ছোট ছেলে আপনার কিনা ইমানদারের ঘরে ঢুকাবো, সে কলমা ভুলে যাবে, ইমান তার নষ্ট হয়ে যাবে। কিন্তু বাবা যে মুসলমান, এদিকে উজির এসে তার বিটিকে বলছে, বলে বিটি, একজন ইমানকে দুর্বল করতে হবে, তার কলমাকে ছুটাতে হবে, পারবে? তো বিটি বলছে, আব্বা এটা তো আমার বাম হাতের খেলা। কি বলতেছে? বলে বাম হাতের খেলা। বলে বিটি, ওই ঘরে একটা যুবক ছেলে আছে, ইমানদার ছেলে আছে, তার ইমানটাকে নষ্ট করতে হবে, তার কলমাটাকে ছুটাইয়া দিতে হবে। বলে আব্বা চিন্তা করো না, এক সপ্তাহের ভিতরে তার গল্প ঘটিয়ে দেব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে হুজুরের বেটি বাবা এত খারাপ খারাপ ড্রেস পরে বাবা আপনার ইমানদারের ঘরে আপনার প্রবেশ করেছে। এদিকে বিরাদার ইমানদার আমার ছেলেটা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো, এরা তো কাফেরের দলেরা আমার বড় ভাই মেজো ভাইকে গরম তেলে মাছ ভাজা করে বেজে দিয়েছে। এখন আমার ঈমানটাকে নষ্ট করার জন্য, আমার এখন কলমাটাকে ছুটাবার জন্য একটা তো মেয়ে আমার ঘরে প্রবেশ করাইয়া দিয়েছে। ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার আমি ইবাদত করতেছি গো আল্লাহ, এ মেয়েটার দিকে এক নজর যেন চোখ না ওঠে। জোর বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মেয়েটা একদিন ঢোকে বাবা, চলে আপনার মেয়েটার দিকে এক নজর তাকাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবার কিনা মেয়েটা দ্বিতীয় দিন ঢুকলো, তবু বাবাজি ইমানদার মানুষটা তার দিকে একবারও তাকাই নাও। এইরকম ভাবে নিয়ে বাবা এক সপ্তাহ যখন পার হয়ে গেল, উজির বলতেছে, বলে বিটি রে, তুমি যে এক সপ্তাহ টাইম নিয়েছিলে ওই ছেলেটার কলমা ছুটাবার জন্য, কি পড়েছে বলো না, বলো না। উজিরে মেয়ে বলছে, আব্বা জান, আব্বা জান, এই টাইমে আমি কিছুই করতে পারি নাই। এদিকে আপনার উজির ডেকেছে, তার আপনার কি নাও বাচ্চা ডেকেছে উজিরকে। বাচ্চা বলছো গো উজির, তুমি তো এক সপ্তাহ টাইম নিয়েছো ওই ছেলেটার কলমা ছাটাবার জন্য, ওই ছেলেটার ঈমানকে দুর্বলতা করার জন্য, বলো না ছুটাতে পেরেছে না পারেনি? উজির বলছে, বাদশাহ আমার বিটি 40 দিন টাইম নিয়েছে, 40 দিনের ভিতরে ওই ছেলেটার কলমাও ছুটাইয়া দেবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাদশা বলতেছে, বলো গো উজির, 40 দিন তোমাদেরকে টাইম দিলাম, 40 দিনের ভিতরে যদি কলমা ছুটাতে পারে তো ভালো, আর যদি না ছুটাতে পারে তোমাকে আর তোমার পিটিকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব। এদিকে উজির এসে তার পিটিকে বলতেছে, এই বেটি তোমাকে 40 দিন টাইম দেওয়া হলো, 40 দিনের ভিতরে যদি কলমা না ছুটাতে পারো তোমাকে আর আমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেবে। উজিরের পিঠে বলতেছে, আব্বা জান চিন্তা করবেন না, আমি ঠিক ছুটাইয়া দেব। এ বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবারও বাবা যুবক ছেলের ঘরে আপনার সুন্দরী মেয়েটা ঢুকেছে। একদিন দুদিন তিন দিন করে বাবা
কোন মতে আপনার কি নাও ছেলেটা মেয়েটার দিকে এক নজরও তাকায় নাও। আর আমাদের যুবক ছেলেরা রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায় বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে, কি গো বলে কি বলে না, অনেক ইয়ং ছেলে বলে বলে কত সুন্দর মাল যাচ্ছে। আর মেয়েদের দোষ আছে বাবা, শুধু বেটা ছেলে দোষ দিল না, মেয়েরও দোষ আছে। এমন এমন ডেস্টিনে রাস্তা দিয়ে বেরাবে যে ইয়ং মেয়েদের আপনার ইয়ং ছেলেদের মাথা খারাপ। কেন? আমার নবী বলেছে মেয়েদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। জোরে বলে। তাহলে ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে বেরাবে তুমি পর্দা করতে পারো না? যত রকমের স্টাইলে জামা, টাইট জামা, আর আপনার বাবাজি মুসলমান জিন্সের প্যান্ট পেয়েছে। এবার পুরুষ তো পুরুষ, এবার অবিকল পুরুষ সেজে গেছে। আর এই কারণের জন্য বাবাজি দুনিয়াতে ধর্ষণ আপনার চালু হয়েছে বেশি। মা বোন, আপনাদের শরীরটা আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছে যে আপনাদের শরীর যদি কোনো ছেলেরা দেখতে পায় অটোমেটিক ইয়ং ছেলেদের মাথা খারাপ হয়। বলতেছে মা আপনাদেরকে আপনাদের সতর্ক হয়ে চলুন। বিরাদর ইসলাম আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে দুনিয়াতে চলেছে খাতুনে জান্নাতের সঙ্গে ওই নারীরা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কি নামাও আমাদের ইয়ং ছেলেরা বাবা রাস্তাতে কোন সুন্দর মেয়ে গেলে পরে বাবা কত রকমের বাবাজি আপনার চিন্তা ধারণা করে, কত রকমের বাবাজি আপনার মন খারাপ করে। কিন্তু ভাই রে ভাই, তুমি যখন রাস্তার মেয়েটাকে আজকে তুমি মাল বলতেছো, তোমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে ভাবি আছে, তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে আপনার কিনা সমস্ত রকমের মেয়েরা আছে। তোমাদের বাড়ির সমস্ত মাকে মা বলে ডাকতেছো, বোনকে বোন বলে ডাকতেছো, তোমার বিবিকে বিবি বলে ডাকতেছো, তোমার ভাবিকে ভাবি বলে ডাকতেছো। আর রাস্তা দিয়ে একটা সুন্দরী আপনার মেয়ে গেলে কেন তোমরা তাকে মাল বলে ডাকো? এ ভাই নারী যুবক না, আজকে তোমরা যদি মেয়েদেরকে সম্মান দাও তোমার বাড়ির মেয়েদেরকেও অন্য ছেলেরাও সম্মান দেবে। কি করতে দেবে না? দেবে না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের বাড়ির ফ্যামিলিকে ঠিক রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই যে তিনজন ইমানদার ছোট ছোট আপনার যে ইমানদার আছে তার ঘরেতে বাবাজি একদিন দুদিন তিন দিন করে আপনার মেয়েটা ঢুকতেছে, আল্লাহর কি কুদরত, ইয়ং ছেলেটা মেয়েটার দিকে এক নজরও তাকাই না। জোরে বলুন তার ঈমান কত পাকা, নাকি বলছে তার ঈমান কত পাকা রে ভাই। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মেয়েটা এমন ভাবে টাইট টাইট জিনিস পরে আপনার ওই ছেলেটার ঘরে ঢুকিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনার কাছে দোয়া করি ওই মহিলার দিকে যেন একটা আমার চোখের পলক যেন না উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান, যেই দিন আপনার 39 দিন যখন হয়ে গেল মহিলাটা তার থেকে খারাপ ড্রেস কিনেছে বাবাজি, ঘরের ভিতরে প্রবেশ করে আপনার ইয়ং ছেলেটার সম্মুখে আপনার লাচালাচি করতেছে, কোতাকুতি করতেছে। আল্লাহর কি কুদরত, ইয়ং ছেলেটা মেয়েটার দিকে এক নজর তাকে না, এরই নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম 39 কে দিন বাবা কোন মতে ছেলেটা তাকাই না, মেয়েটা ঘর থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার পরে বাবা সুন্দর পোশাক পরেছে, বাবাজি পর্দার পোশাক পরেছে, পরার পরে আবার ঘরের ভিতরে প্রবেশ করেছে। মহিলাটা বলতেছে বলো আল্লাহর নেক বান্দা, আপনার কাছে একটাই আবেদন করব, আপনাকে আর কোনো আপনার কিনা খাটাবো না, আমি খারাপ আপনার লেবাসও পরি নাই, আপনি আমার দিকে এক নজর তাকানো। বাবাজি তবুও তাকাই নাও। মহিলাটা বলতেছে বলো গো ইমানদার, ইমানদার বলুন না আপনি কি আমাকে বিবাহ করতে চান? বাবাজি মুসলমান ভাইরা তবু বাবাজি ইয়ং ছেলেটা কথা বলে নাও। মহিলাটা বলতেছে বলো গো আল্লাহর নেক বান্দা, আপনার ঈমান
ইমানকে ছুটাবার জন্য, আপনার কলমাকে ছুটাবার জন্য আমি এত চেষ্টা করলাম, পারলাম না। আমি নিজে আপনাকে ফাঁসাতে এসে আমি নিজেই প্রেমে জালে ফেসে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, মেয়েটা বলতেছ গো আল্লাহর নেক বান্দা, আপনি কি আমাকে বিয়ে করতে চান? আপনি কি আমার সঙ্গে ঘর সংসার করতে চান? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকিরাও, ওই ইয়ং ছেলেটা তারপরে বাবাজি একবার আপনার কিনা তাকালেন, তাকানোর পরে বলতেছে, বলো গো ইমানদার, তবে শুনে নিন, আপনি আমাকে বিবাহ করবেন, আপনারও জীবন ধন্য, আমারও জীবন ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মেয়ে বলতেছে, বলো গো ইমানদার, চলো না যাই, আমরা এই ঘর থেকে আমরা অন্য জায়গাতে চলে যাই। যদি বাদশা হারকিল জেনে নাই আপনাকে আমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিবে, ওই ঘর থেকে বাবা আপনার কিনা চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে আপনার বসবাস করতে লাগলো বাবা। একদিন বাবাজি জঙ্গলের আওয়াজ, কিছু মানুষের আওয়াজের আপনার কিনা পায়ের আওয়াজ পেয়েছে। এদিকে বেরাদার আল্লাহর নেক বান্দাটা মনে মনে চিন্তা করলো, বলো গো আল্লাহ, মনে হয় বাদশার লোকেরা খবর পেয়ে গেছে, তার জন্য হয়তো জঙ্গলে আপনার ধরতে এসেছে। বেরাদার ইমানদার মানুষটা জঙ্গল ফেরে দেখতেছে আল্লাহর কি কুদরাত। বাবাজি মুসলমান, ওই ছেলেটার বড় ভাই মেজ ভাইকে দেখা যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মেজো ভাই ছোট ভাইকে দেখা যায়, আপনার কিনা বড় ভাইকে দেখা যায়। ছোট ভাই বলতেছ, গো বড় ভাই, ও গো মেজো ভাই, তোমরা এখানে কেন? তোমাদের কত মাছ ভাজা করে ভেজে দিয়েছিল বাদশা হারকিল, আপনার এ জায়গা জীবিত কেন? বাবাজি মুসলমান ভাইরাও, বড় জনা মেজো জনা বলছ, গো ছোট ভাই, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা কোনোদিন মরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কোনোদিন মরে না, মরে না, তারা জান্নাত থেকে খাবারও খেতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় জনা মেজো জনা বলতেছে, এ ছোট ভাই, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি তোমার আর এই মেয়েটার বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার, যে ছোট ইমানদার আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হ্যাঁ, তার বড় ভাই মেজো ভাইকে তো আপনার মাছ ভাজা করে ভেজে দিয়েছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহ তরফ থেকে দুজনে এসেই ছোট ভাইয়ের বিবাহ পড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, তাদের ভিতরে ঈমান ও আকীদা কেমন? আচ্ছা, মফিজুর রহমান সে হসপিটালে ভর্তি আছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ সে এই দানের ওসিলা দিয়ে আল্লাহ তিনাকে সুস্থ বানায় দিয়ে, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হেফাজত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, তার ঈমান কত পাক ছিল বুঝেছেন? আজ আমরা মুসলমান, আমরা সুন্নি দাবি করি, কিন্তু বাবাজি সুন্নির ভিতর আপনার গোল আলুর ভিতর ঢোকা আছে। আছে না নাই? বাবাজি মুসলমান আসুন, সুন্নি যারা হবে তাদেরকে কঠোর সুন্নি হতে হবে। আপনি সুন্নির দিকে তাল দিবেন, ওয়াহাবিদের দিকে দিবেন, ফারাজির দিকে দিবেন, তাহলে হবে না। এটাকে গোল আলু বলা হলো। মরার পর আপনি জান্নাতি হবেন না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওয়াহাবির সঙ্গে তার ফাঁকে সালাম দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা। হারাম আছে তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া, হারাম আছে কোন ইমাম যদি ওয়াহাবির বিবাহ পড়ায় ওই ইমামের পেছনে আপনার নামাজ পড়া হারাম আছে। যে আপনার ওয়াহাবির সঙ্গে চলাচলি করবে, ফিরাফিরি করবে, তার বাড়িতে ওঠা বসা করবে, বাবাজি ওটাও হারাম। এ বুঝা গেছে কিছু? এ ভাই কি হলো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আজ অনেক মানুষ সুন্নিও আপনার করতেছে আর ওয়াহাবির দিকে সাপোর্টও করছে। আর যত জ্বালা বাবা ইমামদের, যত জ্বালা ইমামের, বলছে ইমাম আমাদের এই সমাজটাকে নষ্ট করলো, এমন করলো তেন না।
ইমাম কখনো সমাজ নষ্ট করে না, ইমাম যেটাই বলে ভালোর জন্যই করে। কিন্তু ভাই আপনারা বুঝেন নাই, সুন্নি যারা হবে তারা ওয়াহাবির দিকে চলবে না, সুন্নি যারা হবে দেওবন্দির দিকে চলবে না, সুন্নি যারা হবে আপনার কিনা ফারাজির দিকে চলবে না, সুন্নি যারা হবে বাবাতে মুসলমান বাদহাত মাকিদার সঙ্গে চলবে না। এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আমরা সুন্নি কঠোর হতে চাই না গোল আলু হতে চাই? কোনটা? গোল আলু হতে চাই না কঠোর সুন্নি হতে চাই? তাহলে কঠোর সুন্নি যদি আমরা হতে চাই তাহলে ওয়াহাবির সঙ্গে চলবেন? একটু কথা বলেন না কেন? ওয়াহাবির সঙ্গে চলবেন, দেওবন্দির সঙ্গে চলবেন, ফারাজের সঙ্গে চলবেন? যে না, কঠোর সুন্নি যদি হতে হয় একমাত্র মাসলাকে আলা হযরতের পাবন্দি হতে হবে। জোরে বলেন বাবা যে মুসলমান আসুন, আমরা অনেক মুসলমান রয়েছি বাবা, আজ আমরা অনেক মুসলমান রয়ে গেছি, কিন্তু বিরাদর ইসলাম সুন্নি ওয়াহাবি দেওবন্দি ফারাজি লাবজাবু শিয়া এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে ৭৩টা দল হবে, ৭৩টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে, সেই দলটি হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাত। জোরে বলবেন না? জি বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই বিরাদর ইসলাম আমাদের আকীদা হবে কঠোর আকীদা। যদি আপনারা কিনা বলেন যে আমার পিটির সঙ্গে ওই ওয়াহাবির সঙ্গে বিবাহ দেব, আমার বেটার সঙ্গে ওই ওয়াহাবির পিটির সঙ্গে বিবাহ দেব, তাহলে আপনারা কি করলো? ইমানটাকে চুরি করে নিল, ইমানটাকে ধ্বংস করে দিল। কেন না আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়াহাবির সঙ্গে চলা, তার পিটির সঙ্গে বিবাহ দেওয়া। বাবাজি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা করা যাবে না। কেন বলছি? বাবাজি মুসলমান তারা নবীকে কেমন মোহাব্বত করে, বাবাজি তারা নবীকে নূর বলে মানে না, তারা নবীকে আপনার গায়েবের খবর বলে মানে না, নবী পড়তে জানে না বলে এই কথা মানে না। কিন্তু বাবাজি আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা হবে, নবী পড়তে জানে, নবী লিখতে জানে, নবীর গায়েবের খবর, নবী আমার গায়েবের সংবাদদাতা নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে শিক্ষা করে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে আর রহমানু আল্লামাল কুরআন, আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া। আল্লাহ বলতেছে তাহলে বাবাজি কোন মোল্লা যদি এসে বলে যে নবী পড়তে জানেন, তার কথা মানবেন? জি। আর ওই মুলবিরা ওই কথা বলে থাকে, তার জন্য বাবাজি মুসলমান সুন্নিরা তাদেরকে সাপোর্ট করে না। আল্লাহ কোরআনে বলতেছে নবী পড়তে জানে, আর এই মোল্লা বলতেছে নবী পড়তে জানে না। তাহলে আল্লাহর কথা মানবেন না ওই মোল্লার কথা মানবেন? এই জোরে বলেন না। আল্লাহর কথা মানতে হবে বাবাজি মুসলমান। এই আপনার এদের আকীদা কি জানেন? বলতেছে নবীর আগে কলমকে তৈরি করেছে, নবীর আগে আপনার কিনা শীষকে তৈরি করেছে, নবীর আগে আপনার কিনা জান্নাতকে তৈরি করেছে। না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা আসর পর্বতমে আল্লাহ পাকের নূর দিয়া নবীকে বানালেন, আর নবীর নূর দিয়ে সারা জাহানকে তৈরি করলেন। জোরে বলেন। একটা দলিল দিব, শুনতে রাজি আছেন? জি। তারপর আমার মা বন্ধুদের ওয়াজ করব ইনশাআল্লাহ। একটা দলিল যেমন নবীকে কবে তৈরি করেছে, দলিল শুনুন বাবা। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান চলুন, একদিন হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি এসে হাজির হয়েছে। নবী মুস্তাফার সম্মুখে জিবরিল আমিন এসে হাজির। আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তোমার বয়স কত, তোমার উমর কত, তোমার সাল কত, একবার বলো না বলো না। জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি আমার বয়স কত, আমার সাল কত, আমার উমর কত, আমি তো বলতে পারবো না। ও গো নবীজি একটা অনুভব দিতে পারি, চতুর্থ আসমানে একটা তারা ছিল, ওগো নবীজি ৪ নাম্বার একটা তারা ছিল, ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবিঈন আলফা মাররাতির। এ বাবাজি আমার জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭২,০০০
বারবার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, বলে ওগো নবীজি, আমি তো জানি না ওই তারাটা কে ছিল, আমি তো বুঝি না ওই তারাটা কে ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব, ওগো আমার জিবরাইল, রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল, আমার নবীজি যদি ওই তারাটা থাকতেন, রে বাবা, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো, মানুষের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি 18,000 মাখলুকাত, 80,000 আলামের আগে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। নারে তাকবীর। এই পাওয়ার নাই নাকি রে ভাই? নারে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। बाबा जी मुसलमान আসুন, তাহলে আমরা কঠোর সুন্নি হতে চাই না, কি বলছেন? আর বাবা जी মুসলমান যত ঝামেলা ইমামদের, কেন বলেন তো? ইমামের বেতন বাবা যে 4,000-5,000 টাকা, বড় কোন সংসার হয়? একদিন বাবা যে আমি ওই নসিপুর মাদ্রাসা পড়াশোনা করতাম, তো আমি ওই মসজিদে নামাজ পড়াতাম, তো মসজিদে যখন নামাজ তখন বেতন ছিল বাবা 1500 টাকা। কত টাকা? এক মাস নামাজ পড়িয়ে 1500 টাকা পাইতাম। আমি একদিন কমিটি ভাইকে বলছে, ভাই, বলে ভাই একটা কাজ করবেন। বলে কি? বলে আপনি তো 2 বছর ধরে 1500 টাকা করে দিচ্ছেন, তাহলে আমাকে ওই আর 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করতে পারবেন না? তো ওরা বলছে যে ইমাম সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, আমাদের টাকাতে বরকত আছে। আমি চুপচাপ থেকে গেলাম। 1-1 বছর পরে ওই সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে, তো 500 টাকা নিয়ে বলছে ইমাম সাহেব দোয়া করেন আমার বিটি যেন চাকরি পায়, তার বেতন যেন 40,000 হয়। কত? তার বিটির চাকরির বেতন যেন 40,000 হয়। ঠিক আছে, দোয়া করলাম, ফাতিহা করে এলাম, দোয়া করে আল্লাহ সভাপতি সাহেবের বিটির চাকরি পাবে, আল্লাহ তার বেতন যেন আমার মতো হয়। ওমনি বাবা যে ফাতিহা, ইমাম সাহেব আপনি কি দোয়া করলেন আপনার মতন বেতন হবে মানে? বলে আপনি তো বলেছেন যে আমাদের টাকাটা বেতন আছে, তাহলে আপনার বিটির ওই রকম বেতন হোক। কি গো, ওই রকম বেতন হোক। তো বাবা যে মুসলমান একটা জিনিস ভাববেন, পৃথিবীর সব থেকে মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন, কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির বিবাহ হবে না, যে ইমাম না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে তুমি আরবি শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে তুমি নামাজ পড়তে পারবে না, যে ইমাম না হলে পরে কোরআন শিক্ষা দিতে পারবে না, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না। তাহলে এই ইমামের কেন 5,000 বেতন হবে বলেন? এই বলেন 5,000 কেন বেতন হবে? ইমাম সাহেবের বেতন 15,000 টাকা করে দরকার, 20,000 টাকা করে দরকার। একজন মাস্টার চাকরি করলে পারে 30,000 40,000 হয়, একটা ইঞ্জিনিয়ার চাকরি হলে পারে 50,000 বেতন হয়। এ হয় কি হয় না বলেন? কি গো, যে ইসলাম ধর্ম হলো সবথেকে মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা এখানে বলতে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত তোলেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন হাত তোলেন? একটা দুটো তিনটে নাকি? আর নাই ওই 5টা, একটা 4টে, 5টা 6টা। আর কে পড়েন? আর নাই। তাহলে নামাজ তো আসল চাকরি হলো এটা। এই যে আপনার এই ঠান্ডা রাত্রিতে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বলে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জানাছিল ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। যত ঝামেলা মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের, ওই ইমাম আর মুয়াজ্জিন মিলে ওই আপনার ফজর নামাজের আপনার জামাত করতে হয়। তো বাবা যে মুসলমান অনুরোধ করে বলবো, ইমামদেরকে মোহাব্বত করতে হবে, ইমামদেরকে দোষিরত করবেন না। ইমামকে ভালোবাসলে পারে আপনি ওলিকে পাবেন, ইমামকে ভালোবাসলে পারে নবীগণকে পাবেন, ইমামকে ভালোবাসলে পারে আল্লাহকে পাবেন, আল্লাহকে পেয়ে গেলে পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে খোদা ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন।
বাবাজি মুসলমান এই সোনামানিকেরা, তা আমার কবি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে ভালোবাসবে আল্লাহকে পাবে, যারা আল্লাহকে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে আর খোদা ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামানো খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না, ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। জোরে বলেন দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরা এ সোনামানিকেরা চল বাবাজি আপনার কিনা গিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতে পেতে যাও, তোমরা যদি জান্নাতে পেতে চাও, তোমাদের বাড়ির বাপ মাকে মোহাব্বত করো, ঘরের ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি বাপ মাকে কারা কারা মোহাব্বত করে হাত তুলেন। ভাই আপনারা ভালোবাসেন না? বাপ মাকে কে কে ভালোবাসেন? মাকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন। পেছে গেলে একটা ভালোবাসে না। আচ্ছা বাবাজি মাকে যখন ভালোবাসেন আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? হয়ে গেল জি। মাকে যারা ভালোবাসেন 5টা ভাই 500 টাকা দিতে পারবেন না? জি। এই মা বাবার হক কেমন আদায় করতে হবে ইনশাআল্লাহ বলবো আজকে। বাবাজি মুসলমান 500 টাকা করে 5টা ভাইকে। এই মা বোনেরা আপনাদেরকে বলবো যারা বাবাকে ভালোবাসেন, মায়ের আপনাদেরকে বলি যারা বাবাকে ভালোবাসেন 20টা মা আমার 200 টাকা লিখেছেন। তোমার আপনাদের জন্য 5টা স্পেশাল মশলা লিখেছি, অসুবিধা নাই। এই 5টা মশলা যদি আপনি মেনে চলতে পারেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম মরার পরে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হতে পারবেন। জোরে বলেন জি। 20টা মায়ের কাছে 200 টাকা করে। দেখতে চাই বাবাকে যারা ভালোবাসে, যারা যারা দিবে না জানবো যে এই এলাকার মানুষ ভালো। এই দেখেন পরশুদিনকে আপনার শিয়ালডাঙ্গাতে আছে, ওখানে গিয়ে বলবো যে এই পাড়ার মেয়েরা একটা কেউ দান করে। 4 জন হলো 500 করে নাকি 4 জনা দিয়েছে 500 করে আপনার 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ মায়ের জন্য 4 জনাতে 500 করে দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করে। জোরে বল আল্লাহ হবে। আজিজুর রহমান হটাকপাড়া, আজিজুর রহমান হটাকপাড়া 500 টাকা দিয়েছে মাকে ভালোবাসা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই তাহলে 5টা হলো, আর একটু দিতেন না? আর 5টা হবে না? ওই দেখুন ওখানে কি নাম দেখেন তো, কি নাম এটা, কি নাম এটা? বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তো দান কবুল করুন। আর এটা
সুলেমান মিয়া 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। সুলেমান মিয়া দিয়েছে 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাটা যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তো দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা 5টা 6টা হলো, আর কি মাকে ভালোবাসেন না? জি, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার পৃথিবীর মুখ দেখেছে, ওই মা জননীর কথা বলছে। আজকে বাবা যে ইউটিউবে ফেসবুকের মধ্যে দেখেন বাংলাদেশের কিছু আপনার যুবক ছেলেরা তার মাকে বাবাজি তার শোয়ার জায়গা করতেছে পায়খানা চেম্বারের উপরে। তাহলে বলুন ওই সন্তান কি মরার পরে জান্নাতি হবে? কি গো, জান্নাতি হবে? বাবাজি জান্নাতি হবে না। তাহলে বাবাজি মুসলমান আর 3টা ভাই হবে না, মার জন্য 500 টাকা করে। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো দোয়া কবুল করে নাই, আর সকলের বাপ মাকে যেন জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই যে আমার এই জায়গাতে অনেক মা বোনেরা বসে আছে, আল্লাহর কাছে দোয়া করব এই মায়েদেরকে যেন খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে নিয়ে যায়, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর যারা মেলাতে ঠেলা খাবে তারা তো জান্নাত দূরের কথা। মজিদ কালাম দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। মজিদ কালাম দিয়েছে 500 টাকা, আল্লাহ যা আসাতে চেয়ে নিতে দিয়েছে 500। আল্লাহ তিনি দানটা কবুল করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কদ্দুর পুনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা। মুজিবুর রহমান দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে মুজিবুর ভাই 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুজাহার শেখ দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ মা কালা মাজিদুর রহমান দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা আপনারা যদি হতে চান মেয়েদের পালা গোমাও, খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত মিথ্যা আপনার কিনা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নয়, যেই খাতুনে জান্নাত জীবনে মিথ্যা কথা বলে নয়, যেই খাতুনে জান্নাত জীবনে নিজের চেহারা কোনো পুরুষকে দেখা নাই, এরই নাম হলো খাতুনে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা কালা শুনেছেন মারাতের বেলায় গোমা, যেই খাতুনে জান্নাত জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না, এরই নাম বাবা মুসলমান। কি রে ভাই, এদিকার মা বোনেরাও সিরিয়াল টিরিয়াল দেখে নাও, এদিকার মা বোনেরাও সিনেমার হলতে যায় না, এদিকার মা বোনেরাও সিনেমাও দেখে না। একজন চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ যা সাথে যে দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করুন। এইদিকে কমিটি ভাইরা একটু পাঠান তো, আর মায়েদের দিকে কে আছে কমিটি ভাই, একটু পাঠান। বাবা যে মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যেতে চাই না, যেতে চাই না কিরে ভাই। এরা কিন্তু বক্তা উল্টে পাল্টা করে উঠিয়ে দিয়েছে, দিয়েই তো মেজাজ খারাপ। আমার টাইম ছিল বাবা যে 9টাতে, কিন্তু আমাকে উঠালো 11:30টায়, 12টায় হয়ে গেছে। আব্দুল করিম দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর একজন বাচ্চা দিয়েছে 200 টাকা, আল্লাহ ওই বাচ্চাটা বড় হলে তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন, আর যদি বেটা হয় আল্লাহ তাকে আলেমে দ্বীন বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, এ মা বোনেরা আপনাদেরকে বলতে চাই খাতুনে জান্নাতের মতো নারী হব। আর আপনাদেরকে বলতে চাই খাতুনে জান্নাতকে যারা মোহাব্বত করেন, যারা ভালোবাসেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো খাতুনে জান্নাতের মতো নারী, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা আপনাদের তো ওয়াজ এখনো করি না, এখনো করব। তবে বাবা যে মুসলমান মা বোনেরা আপনারা যদি পারেন 100 250 যে যেমন পারবেন ফাটাফাট এখানে
এসে দিয়ে যান। আর কেমন নারী হতে হবে আজকে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের মুখে শুনে যান। জি, মরার পর আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করবে। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাহিরুল ইসলাম দিয়েছে 500 টাকা। আল্লাহ যা আছে যে নিয়তে দিয়েছে জাহিরুল ইসলাম 500। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। মেহেরউদ্দিন মিয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ যা আছে যে নিয়তে দিয়েছে 500। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ। ফসলুদ্দিন মোহডাঙ্গা দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন। ফারুক হোসেন দিয়েছে জঙ্কাপাড়া থেকে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই মা কালাতুল মারাতির বেলায় কেমন মেয়ে হবেন গো মা? মেয়ে যদি হতে হয় মা গো মা হযরতে রাবিয়া বসরির মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আব্বার নাম হলো ইসমাঈল, তিনার মায়ের নাম হলো বিবি মাহবুল। এ মা জননীরা, বিবি মাহবুলের গর্ভেতে একটা না দুটো নয় তিনটা কন্যা সন্তান হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, দেখবেন বাবা কোন বৌমা যদি তিনটা কন্যা সন্তান হয় তো বাবাজি যুবক ছেলের মাথা খারাপ, তার স্বামীর মাথা খারাপ, বলবে যে বেবি রে তুই পরস্পর 3টা কন্যা সন্তান দিলি, একটা পুত্র সন্তান দিলি নাও। এই ভাই এটা মেয়ের কোনো দোষ নাই, তোমাদের হলো দোষ, মেয়ের কোনো দোষ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মেয়েদের এমন জায়গাতে বাবাজি, ছেলেদের এমন জায়গাতে আপনার সন্তান রাখা হয়েছে, এমন জায়গাতে আপনার সন্তান রাখা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারায় মহিলাদের গর্ভেতে যায় আর ওই জায়গা থেকে বাবা সন্তান উৎপন্ন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান